তারপরেও সেম কোয়েশ্চেন, দেখুন কনজিউমড ওয়ার্ডটার অর্থ জিজ্ঞেস করা হয়েছে প্যাসেজের উপরে নির্ভর করে। ঠিক আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড মিনিং কিন্তু বেশ জিজ্ঞেস করা হয়। তার মানে আপনি যখন টোফেলের জন্য রিডিং পড়বেন তখন আপনাকে ওয়ার্ড মিনিং কনটেক্সটের উপর বেস করে একটু আইডিয়া করতে হবে। নাও যেভাবে বলেছিলাম অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ 4, খেয়াল করুন, অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ 4 অল অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু এক্সেপ্ট। তার মানে হচ্ছে আপনি এই প্যারাগ্রাফটা পড়ে অনেকগুলো ডেটা পাবেন, সেই সবগুলো এখানে দেওয়া আছে, কিন্তু একটা দেওয়া আছে এই অ্যান্সারগুলোতে যেটা আসলে ভুল। এই কোয়েশ্চেনে যে 4টা অপশন দেওয়া আছে তার মধ্যে 3টি এই প্যারাগ্রাফের ভিতর দেওয়া আছে, একটি বানিয়ে দেওয়া হয়েছে এবং সেটা আপনাকে বের করতে হবে। সো আমরা কিন্তু আরেক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন পেলাম রিডিংয়ে, যে একটা কোয়েশ্চেন প্যাটার্ন পেলাম যে প্যারাগ্রাফ পড়ে আমরা কি কি রাইট অ্যান্সার বের করতে পারি, আরেকটা হচ্ছে কি কি রাইট অ্যান্সার আছে বের করার পরে আমরা বের করবো কোনটা ভুল দেওয়া আছে। এটা একটু আবিট ট্রিকি, এটা আপগ্রেড কোয়েশ্চেন। তার মানে 4টার মধ্যে 3টা রাইট, একটা রং। কোনটা রং? যেটা প্যারাগ্রাফে দেওয়া নেই, ওরা বানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আরেক টাইপের কোয়েশ্চেন। ওকে, তারপরে পরবর্তী কোয়েশ্চনে চলে যাই এবং আবার বলছি এখানে একটা ফেজের মিনিং বের করতে বলা হয়েছে। তার মানে কি, একটা মিনিং বের করতে বলতে পারে আপনাকে ওয়ার্ডের, এক্স্যাক্টলি ওয়ার্ডের। আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে এক্স্যাক্টলি ফেজ, টেন্টেটিভ আইডেন্টিফাইড, এই ফেজের মিনিংটা কি হতে পারে। এবং খেয়াল করুন আমরা অলরেডি কিন্তু প্যারাগ্রাফের মাঝামাঝির শেষের দিকে চলে গেছি। তার মানে কোয়েশ্চেন সিকোয়েন্স অর্ডার হচ্ছে, আমরা অলরেডি 5 টাইপ কোয়েশ্চেনের ব্যাপারে আলোচনা করলাম। যদি আপনি মনে করতে পারেন খুব ভালো। নাম্বার 1 ওয়ার্ড মিনিং এর অর্থ বের করতে পারে আপনাকে। নাম্বার 2 অথরের মনোভাব বের করতে হতে পারে, অথর কেন ইনক্লুড করেছেন। তারপর আপনাকে ইনক্লুড হতে পারে প্যাসেজ ফেজের মিনিং। তারপর আপনাকে এক্স্যাক্টলি একটা প্যারাগ্রাফ থেকে অর্থটা একটা ইনফরমেশন বের করতে হবে। আর একটা হচ্ছে ইনফরমেশন বের করে যেটা ভুল দেওয়া আছে সেটা বের করতে হতে পারে। আই হোপ আপনারা ফলো করছেন। তারপরেরটা হচ্ছে দ্য ওয়ার্ড পার্সপেক্টিভ ইন দ্য প্যাসেজ ক্লোজড মিনিং। তার মানে দেখুন মিনিং এর উপর অনেক জোর দান করা হয়, অনেক জোর দেয়। সো আরেকটা লাস্টের দিকে, একদম লাস্টের দিকে আরেকটা প্যারা থেকে আপনাকে ওয়ার্ডের মিনিং জিজ্ঞেস করা হলো এবং আবার বলছি প্যাসেজের উপর বেসিস করে আপনাকে মিনিং বলতে হবে। ফাইনালি দেখুন প্যারাগ্রাফ 6 সাপোর্টস উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। তার মানে হচ্ছে আপনাকে একটা প্যারা পড়তে হবে, সেই প্যারাটি কোন তথ্যকে সাপোর্ট করে সেটা। যদি আপনি বলেন যে রহিম নেভার স্টিলস, হি নেভার লাইস, আপনি যদি কথা বলেন রহিম নেভার লাইস, রহিম ইজ নেভার লেট ফর হিজ ক্লাস, আপনি ক্লেম করছেন হি ইজ আ গুড স্টুডেন্ট। রহিম ইজ অলওয়েজ নাইস, রহিম অলওয়েজ ফিনিশ হিজ স্টাডিজ, রহিম ইজ নেভার লেট ফর হিজ ক্লাস, হি অলওয়েজ, মানে সে সবসময় ভালো করে। আপনি বলে যাচ্ছেন, এখান থেকে যে কেউ শুনলে বুঝতে পারবে যে আপনি সাপোর্ট করতেছেন কি রহিম ইজ আ গুড স্টুডেন্ট। তার মানে এখানে এই প্যারাটি পড়ে আপনাকে এই 4টি ডেটার মধ্যে একটাকে স্ট্রংলি সাপোর্ট করতেছে, এই শুধু ওই প্যারাটি। খেয়াল করুন ওভারঅল প্যাসেজটি হতে পারে এই পুরো প্যাসেজটি বলতেছে ডাইনোসর মিটিউরের কারণে ধ্বংস হয়ে যায়নি, পুরো প্যাসেজটি সাপোর্ট করে। বাট একটা প্যারা থাকতে পারে যেখানে বলা আছে সায়েন্টিস্টরা, কিছু কিছু সায়েন্টিস্ট বলে যে আসলে ওরা মিটিউরের কারণে ধ্বংস হয়ে যায় নাই। যদি প্যারাগ্রাফ 6টা এই কথা বলে থাকে তাহলে আপনাকে এই ইনফরমেশনটি দিতে হবে। অনলি প্যারাগ্রাফ 6 কি সাপোর্ট করতেছে, কি সাপোর্ট করছে সেই ডেটাটি আপনাকে দিতে হবে। সো আমরা 6 ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন অলরেডি পেয়ে গেলাম। মিনিং, ওয়ার্ড অফ মিনিং, ফেজের মিনিং, অথর কি বলছে, কোনটি ডেটা দেওয়া আছে, কোন ডেটাটি দেওয়া নেই, আবার কোনটি সাপোর্ট করে সেটার উপর কোয়েশ্চেন। তারপরে হচ্ছে which of the sentence below express the essential information of the highlighted sentence, একটা স্পেসিফিক সেন্টেন্স হাইলাইট করে দেওয়া থাকবে এবং আপনি খেয়াল করুন এখানে হাইলাইট করে দেওয়া আছে আর্থ ইজ এ টার্গেট in a cosmic shooting gallery subject to random violent event that were unexpected a few decades ago। মানে হচ্ছে এই লাইনটি দিয়ে, মানে এই লাইনটির সাথে মেলে, হ্যাঁ সেই লাইনটি, এই লাইনটি দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা আপনাকে দিতে হবে। একটা কোশ্চেন আপনাকে করা হয়েছিল প্যাসেজটি কি সাপোর্ট করে, এখানে আপনাকে কোশ্চেন করা হচ্ছে সেন্টেন্সটি কি সাপোর্ট করে। তো এটা 7 টাইপ কোশ্চেন। সেন্টেন্স থেকে মিনিং, প্যারাগ্রাফ থেকে মিনিং, ওয়ার্ডের মিনিং, ফ্রেজের মিনিং, কোন কোয়েশ্চেন ইনক্লুডেড, কোন পয়েন্ট ইনক্লুডেড না। ওকে, সো এই টাইপের 7-8 ধরনের কোয়েশ্চেন আমরা অলরেডি পেয়ে গেলাম। তারপরের প্যাটার্নটি আমরা দেখি, তারপরে কোয়েশ্চেনটি কি আমরা খেয়াল করি। তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হু কন্ডাক্টেড গিভেন কোয়েশ্চেন, আপনাকে একটা প্যারা দেওয়া আছে, সেই প্যারা থেকে আপনাকে ডিরেক্ট ইনফরমেশন বের করতে হবে। এটাও সেম টাইপ কোয়েশ্চেন। এটা হচ্ছে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, হচ্ছে লুক অ্যাট দ্য ফোর্থ স্কোয়ার indicate where the following sentence can be added to the passage। একটা প্যারাগ্রাফের ভিতরে আপনাকে 4টি পয়েন্ট দেওয়া আছে, এখানকার যে কোনো একটা জায়গায় এই গিভেন দিস ইজ দ্য
criterion emphasized by Darwin's theory of evolution by natural selection. ওকে, এই লাইনটি, এই স্পেসিফিক লাইনটি আপনার এই 4 লাইনের মধ্যে কোথায় বসালে সবচেয়ে বেস্ট ফিট করবে সেটা আপনাকে বসতে হবে। এটা ফার্স্টেও হতে পারে, ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স, যে কোনো এক জায়গায় হতে পারে। তো আপনি মনে করুন সেকেন্ড বক্সে, আপনি সেমসে ক্লিক করুন, সেকেন্ড বক্সে ওইটা ইনসার্ট হয়ে যাবে। ওকে, ওয়ার উড দ্য সেন্টেন্স বেস্ট ফিট, সো এই 4টার মধ্যে কোথায় বসালে সবচেয়ে বেস্ট ফিট করে সেটা আপনাকে বের করতে হবে। ওকে, এবং সেটার জন্য আপনার আগের প্যারা, শেষের প্যারা এবং গিভেন প্যারা, এই 3টে প্যারাকে রিডিং করে তারপরে বসাতে হবে। এবং দেখুন এটি কিন্তু ওভারঅল প্যারার উপর বেসিস করে আপনাকে করতে হবে। ওকে, দ্য ফাইনাল কোয়েশ্চেন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটাতে 2 পয়েন্ট দেওয়া থাকে। আপনি সম্পূর্ণ প্যাসেজটি পড়ে ফেলেছেন, এখন এই প্যাসেজটির সম্পূর্ণ নলেজটিকে ইউজ করে আপনি সামারি ক্রিয়েট করবেন। কি তৈরি করবেন? সামারি। দেখুন, scientists have linked the mass extinction at the end of the something with a meteoric impact on earth. সেটা কি করতে হবে? আপনার মিনিংটাকে এখান থেকে আপনার 3টা ইম্পর্টেন্ট ওয়ার্ডকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, মানে আপনি সামারি করবেন। খেয়াল করুন, an introductory sentence of a brief summary of the passage is provided below. এখানে আপনাকে 6টি দেওয়া আছে, মেনলি 6টি দেওয়া থাকবে, আপনি মোস্ট ইম্পর্টেন্ট 3টি নিয়ে এখানে বসাবেন। খেয়াল করবেন, সরাসরি যেগুলো প্যাসেজ থেকে নেওয়া সেগুলো আপনার ইউজ করার দরকার নেই। এমনভাবে লিখবেন যেন কনডেন্স করা হয়ে যায় পুরো জিনিসটা, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম যে রহিম গোজ টু স্কুল এভরিডে, রহিম ফিনিশিস স্টাডিজ এভরিডে, এই কথা যদি থাকে আপনি কনডেন্স করে লিখবেন হি ইজ এ গুড বয়। সো আপনার সামারিতে বসবে হি ইজ এ গুড বয়। সো এটা হচ্ছে লাস্ট প্যাটার্ন যেখানে আপনাকে সামারি করতে হবে। ওকে, সো সামারির জন্য 3টি অপশন আপনি সিলেক্ট করে ড্র্যাগ করে আপনি এই বক্সের মধ্যে বসাবেন। সো একটা হচ্ছে সামারি, দেন তার আগে আমরা যদি খেয়াল করি আপনাদেরকে একটা সেন্টেন্স একটা স্পেসিফিক পয়েন্টে বসাতে হবে, দেন আপনার গিভেন প্যারাগ্রাফের থেকে একটা ডেটা বের করতে হবে, তারপর আপনাকে একটা স্পেসিফিক সেন্টেন্সের উপর বেসিস করে আপনাকে একটা মিনিং বের করতে হবে, তারপর প্যারাগ্রাফ ওয়াইজ প্যারাগ্রাফ কীভাবে সাপোর্ট করে সেটা বের করতে হবে, ওয়ার্ড মিনিং, ফেজের মিনিং, তারপর কোনটা গিভেন নেই, ঠিক আছে? দেন কোনটা প্যারাগ্রাফ থেকে কোয়েশ্চেন বের করতে হবে, কোনটা সাপোর্ট করে, প্যারাগ্রাফ 2 থেকে আপনি আবার বের করতে হবে অথরের মনোভাবটা কি, ওয়ার্ড মিনিং। সো দিজ আর দ্য এভরিথিং কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সগুলো থেকে আপনাকে করতে হবে। আমি আসলে আপনার জন্য এটা সলভ করিনি, আবার বলছি সলভ করা আমার আইডিয়া ছিল না। কোয়েশ্চেন টাইপ এবং আপনার সামনে ইন্টারফেসটি কীরকম থাকবে সেটা দেখানোর ইচ্ছা ছিল। হ্যাঁ, আমি যদি ভুল কিছু বলে থাকি মানে রিডিং পড়ার ব্যাপার সেটা আমি পরে বলে দেবো, বাট মেইন আইডিয়াটা ছিল আপনি এখন রিডিং সম্পর্কে জানেন, রিডিং সেকশনটা দেখতে এরকম হবে, কী টাইপের কোয়েশ্চেনের জন্য আপনি অ্যালার্ট থাকবেন সেই টাইপের জিনিস, এবং ইন্টারফেসগুলো আপনি কীভাবে ইউজ করবেন সেটা আসলে আমার দেখানোর ইচ্ছা ছিল। আশা করি আপনাদেরকে আমি একটু হলেও আইডিয়া দিতে পেরেছি। ইন ফিউচার নেক্সট রিডিংয়ের লেকচারে আমরা অ্যাকচুয়ালি সলভ করব। সলভ মানে হচ্ছে এখানে আমি অ্যান্সারগুলো বসাবো এবং কীভাবে আমি বের করলাম সেই টেকনিকটা শেখাবো। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি রিডিং সেকশন। হোপ আপনারা বুঝতে পারবেন। ইন ফিউচার আপনাদেরকে আমি নেক্সট 3টা সেকশন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।